রাস্তাটা বাইরে নিয়ে যাচ্ছে। বাপরে, অজগর আমায় খেয়ে নেবে গো। বাপরে, প্রাণে বাঁচলাম। বারবার বাবা মা বলল জঙ্গলে যেও না, জঙ্গলে যেও না, কিন্তু কথা না শুনে এখন ভুগতে হচ্ছে। কথা না শুনলে খারাপ হয়, এটা তো সত্যি কথা। এই দড়িটা ধরে পাহাড়ের ওপরে উঠে দেখে নেব যদি গ্রামে পৌঁছানোর রাস্তা দেখা যায়। ভগবান, যেন দড়িটা ছিঁড়ে না যায়। হে ভগবান, বাঘ! আমার লেজটা ধরে উপরে ওঠার সাহস কি করে হলো তোর? ক্ষমা করে দাও দাদা, ভেবেছিলাম কোনো বোধহয় গাছের ঝুড়ি। একটা বাঘের লেজ হাওয়ায় ঝোলা ঝুড়ি বলে মনে হলো তোর, ছোট বিড়াল? আমি এই জঙ্গলের কে সেটা তুই জানিস? না, জানি না। আমি তো এই জঙ্গলে প্রথমবার এসেছি। বলুন আপনি কে? শুনলে তুই জ্ঞান হারাবি। আমি এখানকার বাঘ। বাঘ? আরে, আমি তো ভেবেছিলাম আপনি সিংহ। সিংহ তো বটে, কিন্তু আমার স্বভাব বাঘের মতো। কিন্তু তুই শুনিসনি আমি তো সিংহেরই মতো। এবারে তোর নিশ্চয়ই ভয় লাগছে। মনে হচ্ছে খুব বোকা। চলো একটা উপায় বের করা যাক। ভয়? তাও আবার আমার? তোমার থেকেও বলবান আমাকে দেখে ভয় পায়, তাহলে আমি তোমাকে দেখে ভয় পাবো কেন? কি, আমার থেকেও শক্তিশালী জন্তু তোকে দেখে ভয় পায়? এটা তো আমাকে জানতেই হবে। চল আমার সাথে, শক্তিশালীদের সঙ্গে আমি তোকে দেখা করিয়ে দিচ্ছি। চলো। তুমি আমাকে কার কাছে নিয়ে যাচ্ছ? সে তো তুই এখনই দেখতে পাবি। চল আমার সাথে। দেখো, ওখানে এক ভালুক দাঁড়িয়ে আছে। যদি তুমি ওর থেকে শক্তিশালী হও তাহলে ওকে চ্যালেঞ্জ করো। এটা কি ঠিক হবে? কেউ খাচ্ছে তাকে মাছি বিরক্ত করা। আগে ভাল্লুককে মধু খেতে দাও, তারপর দেখা যাবে। না, তোর পরীক্ষা এখনই হবে। হে ভগবান, বাঁচাও! আরে, কি তুই বিড়বিড় করছিস? কই, কিছু না তো। আরে হে ভাল্লুক, আয় এখানে। কি মধু খাচ্ছিস? তোকে আমি দেখাচ্ছি যে আমি কে। আয় এখানে। হ্যাঁ, আমাকে বলছে? ওর কি এত মুরদ যে আমাকে চ্যালেঞ্জ করছে? দেবো কি দুটো চাটি? আরে, বাঘও আছে। সাহস থাকলে কাছে আয় ভাল্লুক, চোর কোথাকার। তোকে মেরে তো চাটনি বানাবো। আমাকে একদম উদ্বাস্ত করে দিচ্ছে। দাঁড়া তো, আমি তোকে। বাঘও সাথে আছে, তাই জন্য এত সাহস। তাহলে এখনকার মতো তাড়াতাড়ি কেটে পড়ি, সেটাই ভালো হবে। দেখলে তো বাঘ, ও কিরকম ভয় পেয়ে পালালো। এবার বুঝতে পেরেছিস যে আমি কে? বুঝতে তো পারলাম, কিন্তু আর একটা জানোয়ার তোকে দেখাবো। দেখো দেখো, এ তো মারাত্মক সাংঘাতিক। কে? ওই জংলি মোষ? ও কোনো প্রতিযোগী নয়। ওই, এই জংলি মোষ, শুনলাম তুই নাকি খুব খতরনাক। এই ব্যাপার তো, আয় আমার কাছে, দেখাচ্ছি যে আমি কে। এই বিড়াল, ও যদি এদিকে আসে না তাহলে আমি এদিক থেকে পালাবো। আহা, কি ভিতরে তুই, আমার পেছনে দাঁড়িয়ে থাক। এ জংলি মোষ, এদিকে। এইটুকু ছোট বিড়াল হয়ে আমাকে প্রতিযোগিতায় ডাকছে, মানে নিশ্চয় কোনো ফাঁদ আছে। সব ওই বাঘটার ষড়যন্ত্র। ভালো হবে আমি এখান থেকে চলে যাই। আরে বিড়াল, তোর হিসেব আমি পরে করব। দেখলে আমার শক্তি? তুমি যাদের যাদের দেখালে তারা সবাই ভয় পেয়ে পালিয়ে গেল। আমি বলেছিলাম না, তোমার থেকেও শক্তিশালী আমাকে ভয় পায়।
আরে বন্ধু, আমি তো তোর ব্যাপারে এই সবে জানতে শুরু করেছি। বিড়াল, এই জঙ্গলে যদি আরো শক্তিশালী কেউ থাকে তো দেখাও। কি এই জঙ্গলে কোনো সিংহ নেই নাকি? আরে সিংহকে তো ছেড়ে দে, কিন্তু ওর থেকেও শক্তিশালী আর একটা জন্তু আছে, ওকেও দেখিয়ে দেবো তোকে। চল। সে এক কুস্তিখোর হাতি। এখানে আসা অনেক লোককে সে মেরেছে। জঙ্গলের কোনো পশু, তুই বা আমি, ওর কাছে কিছুই না। ও এই ব্যাপার, একে তো ছাড়বো না। আরে কুস্তিবাজ হাতি, মোটু আয় এদিকে। তুই মানুষদেরকে মারিস, আজ আমি তোকে ঘুষি মারবো। একটা ছোট বিড়াল আমাকে চ্যালেঞ্জ করছে, আর ওর সাথে একটা বাঘ আছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। ওর কথা শুনে যেই আমি ওখানে যাব, তখন জঙ্গলের সব বাঘগুলো আমার ওপরে ঝাঁপিয়ে পড়বে আর তখন আমাকে মারবে। এ ষড়যন্ত্র আমার জানাই আছে। এ তোমার চালবাজি এই কুস্তিবাজ হাতির সামনে চলবে না। তাহলে আমি তো চললাম। কি হলো, ভয় পেয়ে পালাচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া ওখানে। আরে বন্ধু, আমিও চলে যাই, অন্ধকারও তো হয়ে এসছে। আরে হাট, কোথাও যাবি না তুই। আমাকে খুব বিরক্ত করেছিস, এবার আমার শক্তি দেখো। হায় ভগবান, আমি আর কিছু জানতে চাই না, তুমিই শক্তিশালী এখানে। আমি যদি তোমাকে কোনোভাবে বিরক্ত করে থাকি ভাই, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি যা বলবে আমি তাই করব। কোনো ব্যাপার না, এইবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু আমি যা বলবো সেগুলো করতে হবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জঙ্গল থেকে বাইরে নিয়ে চলো। সে তো আমি নিশ্চয়ই করব। তাড়াতাড়ি আমার পিঠে বসে পড়ো।